ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আমরা এবার বিনা 20 যে আমাদের 42% জমির যে ধানের একবার ভিডিও দিয়েছিলাম, এটা আমাদের লাস্টের আগের ভিডিও, কারণ আমরা ধানটা কেটে ফেলবো 2-1 দিনের মধ্যে। এই যে বিনা 42% জমিতে আমরা এই যে বিনা ধান চাষ করেছি, এবং সবচেয়ে মজার বিষয়, আমরা কোনো ধরনের আমাদের ওষুধ প্রয়োগ করতে হয় নাই, কোনো কীটনাশক প্রয়োগ করতে হয় নাই। এই যে আমাদের ধান বেশ ভালোই ধান হয়েছে। এই দেখুন, খুব চিকন প্রজাতির ধান, ভিতরে লালচে, পুষ্টিগুণ সমৃদ্ধ, এবং যারা প্রেগন্যান্ট ওমেনদের জন্য এটা আমাদের যে কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে, এই বাংলাদেশের কৃষি গবেষণা কার্যক্রমের সাথে এটা জড়িত। এটা হচ্ছে এটা বাংলাদেশের বিজ্ঞানীরাই এই বিনা ধানটা উদ্বোধন করেছে। তো আমরা 42% এবার দেখবো যে আমরা কত মন ফলন পাই। 42% আমরা বেশ ভালোই ফলন পাবো। আমরা আশা করতেছি যে 15 মনের মতো আমাদের ধান হবে। এই যে দেখুন, বিশাল ক্ষেত, চমৎকার ধান হয়েছে, এবং বেশি সারও লাগেনি, খুব কম সারে আমাদের এই যে চমৎকার। এবং আমাদের এটা 29 আগস্ট আমরা রোপণ করেছিলাম। সেপ্টেম্বর অক্টোবর, 29 আগস্ট করেছিলাম। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের মধ্যেই আমাদের ধান উঠে গেল। 90 দিন, আর আমরা বীজ করেছি গিয়ে আপনার 30 দিন ছিল বীজে। আমাদের অঞ্চলটা হচ্ছে, আমরা যে অঞ্চলে এই বিনা ধানটা চাষ করেছি, এটা হচ্ছে বরিশাল জেলার বরিশাল সদর উপজেলার 9 নং টুঙ্গি ইউনিয়নের পতাং গ্রামে। এখানে আমরা এবার পরীক্ষামূলক আপনাদের ফলনটাও পরে বলে দেবো যে আমাদের কত মন ধান হয়েছে। 42% জমি, এবং দেখুন এই যে চমৎকার, বেশ ভালো ধান হয়েছে। এই ধানটা এরকমই হয়, সবসময় এরকম হয়, চিকন, সুচালু, এবং ধানের রংটা কিছুটা লাল হয়। এটা আমাদের বাংলাদেশের বিজ্ঞানীদের আবিষ্কার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তারা এবং ধানটা এবার বেশ লম্বাও হয়েছে। এই যে দেখুন, অনেক লম্বা ধানটা, অনেক লম্বা হয়েছে, অনেক গাছ অনেক লম্বা হয়েছে। এই ধানের এই ধানটা খড়ও গরুর গোখাদ্য হিসেবে ব্যবহার করা যাবে। আপনারা দেখতে থাকুন। সহজ চাষ, ধান চাষ আপনি যদি চান অত্যন্ত সহজভাবে চাষ করতে পারেন। ধানের বীজ করবেন, বীজ আপনি খেতে সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগিয়ে দিবেন। এবং আমরা মাত্র একবার সার প্রয়োগ করেছিলাম এখানে। সার বলতে গেলে একদমই না, আমরা সাদা সার রোপণের পর, হাসান তাই না, রোপণের পর আমরা 250 গ্রাম করে 5% 200 থেকে 250 গ্রাম একবার সাদা সার প্রয়োগ করেছি। আর কোনো সারই আমরা দেই নাই, মানে সারবিহীন ধান। এই ধান যদি আমরা আসলে এর চাল খাই, আমাদের এমনি পুষ্টিগুণ থাকবে। এবং আমরা এখন এই সিজনে আমরা কিছু জৈব সার প্রয়োগ করে রাখবো আমাদের এই ধান খেতে, যাতে আমরা পরবর্তীতে আবার এইভাবে সুন্দরভাবে ধান চাষ করতে পারি। তো চমৎকার এইটা হয়েছে। আপনারা চাইলে কৃষির সাথে থাকুন, এবং আমাদের এই আরিফুর শাহিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা কৃষি ভিত্তিক অনেক ভিডিও দিয়ে থাকি, আপনারা দেখবেন। আপনারা দেখলে আমরা উৎসাহিত হই। আসলে দেশে বাঁচলে, দেশকে যদি বাঁচাতে চাই, দেশকে ভালোবাসতে চাই, দেশের খাদ্যকে আসলে স্বয়ংসম্পূর্ণ যদি অর্জন করতে পারি খাদ্যে, তো এই জন্য তো উৎপাদন ব্যবস্থার বিকল্প নাই। আজকে আমরা অমুক পণ্য বয়কট করি, ভারতীয় পণ্য বয়কট করি, এখন এই বয়কট যদি করতে যাই, তাহলে তো আমাদের স্বাবলম্বী হতে হবে, স্বনির্ভর হতে হবে। আর স্বনির্ভর তো আর টেবিলে বসে টেবিল টক করলে হবে না ভাই, খেতে নামতে হবে। টেবিল চাপড়াইয়া তো আসলে খুব বড় কিছু করা যাবে না। আমরা নামি, মাঠে ঘাটে নামি, উৎপাদন বাড়াই, স্বয়ংসম্পূর্ণ হই, দেশকে সহায়তা করি, নিজেরা স্বাবলম্বী হই। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমরা নিয়মিত এই কৃষি বিষয়ক ভিডিওগুলো আপলোড করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।